হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জানি বাংলাদেশের যে পরিস্থিতি আপনারা ভালো নাই। এরই মধ্যে আপনাদেরকে একটা সুখবর জানাতে চাই। সুখবরটা হচ্ছে আজকে আমাদের এই মিষ্টি কুমড়াটাকে আমরা কুরবানি করব। ওকে, এই কুমড়াটা অনেক বড় হয়ে গেছে, গাছটা যে কোনো সময় ছিঁড়ে পড়তে পারে এটার ওয়েটে। সে কারণে কুমড়াটাকে আজকে কাটবো। এটাকে কাটার জন্য আমি ছুরি নিয়ে আসছি। এটাকে আজকে কাটবো। কুমড়াটাকে কেটেছি, বিশাল বড় কুমড়া। আমি জানি না এটার ভিতরে অবস্থা কি, কারণ এটা টোটালি এবার নতুন জাতের কুমড়া। এই কুমড়াটা করা থেকে একদম গোল্ডেন কালার হয়ে বের হয়। বুঝলাম না এটা কি জাতের কুমড়া। পাশাপাশি আরো হইতেছে, এই যে সেগুলো হয়তো বড় হয়ে যাবে, এটা কাটলে বুঝতে পারবো যে ওগুলো কবে কাটা উচিত। আর হচ্ছে দেখুন কুমড়ার অবস্থা। আর আপনাদেরকে দেখাই, ও এখানে আমার লাউ গাছও আছে। তো লাউ গাছের জন্য অপেক্ষা করতেছি, কবে লাউ পারবো। লাউ গাছের অপেক্ষায় আছি, হয়তো বা পারতে পারবো। আর এখানে দেখুন আমার এই যে ফুল গাছ, সবচেয়ে আশ্চর্য দেখেন ফুল গাছটা এখনো ফুলটা পুরো ফুটে নাই, বিশাল বড়। মনে হয় 6 থেকে 7 ইঞ্চি হবে ফুলটার, মানে হোয়াইটটা এখনো পুরো ফুটে নাই। পুরো ফুটলে এটা 1 ফিটের উপরে হবে, এরকম ধরনের হোয়াইটটা। এত সুন্দর ফুলটার কালার এতটা সুন্দর। দেখুন ফুলটার পুরো কলি এখনো ফুটে নাই। আমি খুব ক্লোজ করে দেখাচ্ছি আপনাদেরকে। এই কলিটা ফুটলে এটার হোয়াইটটা হয়ে যাবে, মনে হয় 1 ফিট হয়ে যাবে। আর এই যে দেখুন অন্য ফুলগুলো ফুটবে, অনেক কলি, প্রতিটা পাতায় পাতায় কলি, অনেক কলি, অনেক কলি। এই গাছটা আমার লাগানো গাছ, এই ফুল গাছ আমার লাগানো গাছ। আমি ছোট্ট একটু শিকড় কিনে নিয়ে আসছিলাম প্রাক্সিস থেকে, সেটা দিয়ে লাগিয়েছি। আর মিষ্টি কুমড়া প্রচুর করা এসেছে মিষ্টি কুমড়া, কিন্তু বুঝতেছি না। আমি অন্য একটা গাছে থেকে এনে পরাগায়ন করছি, মনে হয় সে কারণে সঠিকভাবে পরাগায়ন হয় নাই। গত বছর আমার প্রায় 40 থেকে 50টা মিষ্টি কুমড়া হয়েছে। এবার কি অবস্থা হয় জানি না। এখনো এই মাত্র ফার্স্ট এই কুমড়াটাই কাটলাম, এই কুমড়াটাই প্রথম কাটলাম। ও বাবা, এটা অনেক ওজন, তো এটাই ফার্স্ট কাটলাম। কুমড়াটা আপনাদেরকে খুব ক্লোজ করে দেখাই, এত সুন্দর কালার। এটা কিন্তু পাকে নাই, এটা এখনো কাঁচা, কিন্তু কালারটা দেখেন কত সুন্দর। এটা শুরু থেকে গোল্ডেন কালার হয়ে বের হয়েছে। তো দেখুন আমার এই যে ভেজিটেবল গার্ডেনের অবস্থা। কুমড়াটাকে জবাই করতেছি, জবাই করে দেখব যেটার অবস্থাটা আসলে কি। আমি পরের কুমড়াগুলো কত সময় পরে কাটতে হবে, কোন সাইজে আসলে কাটতে হবে, এটা দিয়ে মেজারমেন্ট করা যাবে আর কি। এই জন্য আমি কাটতেছি। আমার মনে হচ্ছে কুমড়াটা এখনো কচি, এটা নতুন জাত তো, এই জন্য বুঝতে পারতেছি না। দেখি, ওয়াও, কুমড়াটা কি কচি আসলে? একদম কচি, একদম কচি। কুমড়াটা এখনো কচি, দেখেন। মনে হয় যেন আমাদের দেশে যে আমরা খাইছিলাম, এটা কি বলে, বাঙ্গি বাঙ্গি তরমুজ, এই টাইপের। আর বিচি একদম কচি, এই যে লাউর বিচির মতো। তাহলে এটাকে আমরা চিংড়ি মাছ দিয়ে এমনি রান্না করব, কাঁচাটাই রান্না করব। দেখেন কি সুন্দর। কুমড়াটা 4 কেজি ওজন হয়েছে, এটাকে মাপছি। তার মানে কুমড়াটা হয়তো 6 থেকে 7 কেজি ওজন হবে। একদম পুরো ম্যাচিউর হওয়া পর্যন্ত যদি রাখি 6 থেকে 7 কেজি ওজন হবে। তো আজকে এই পর্যন্ত রইল। আল্লাহ হাফেজ।